ফাতেমা, মা ফাতেমা, ফজরের আজান দিচ্ছে মা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, নামাজ আদায় করতে হবে যে। মা, তুমি নামাজ পড়ে নাও, আমি একটু পরে উঠছি। এত সকাল সকাল আমার ঘুম থেকে উঠতে অনেক খারাপ লাগে। কিন্তু মা, ফজরের ওয়াক্ত বেশি সময় থাকে না, তাড়াতাড়ি উঠে সালাত আদায় করো, আমি গেলাম। আর একটা কথা, ঘুমের থেকে ওঠার দোয়া পাঠ করে নিও, দোয়াটা কি তোমার মনে আছে? হুম। আসসালামু আলাইকুম। ফাতেমা কোথায়? এখনো কি মেয়েটা ঘুমোচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মেয়েটাকে কতবার ডাকলাম, কিন্তু এখনো ঘুমিয়ে আছে, কিছুতেই উঠলো না। কি বলছো? মেয়েটার এখন 7 বছর পূর্ণ হয়েছে, এখন তোর নামাজ পড়া ফরজ হয়েছে, তুমিও কি বোঝাও? তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ। কিছুক্ষণ পরে ফাতেমার ঘুম ভাঙলো, আর সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, মা তো রোজই আমাকে ফজরে উঠান, কিন্তু আমি পরে উঠছি বলে আবারও ঘুমিয়ে পড়ি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তোমার ঘুম ভাঙলো মা ফাতেমা? হ্যাঁ বাবা, মাত্রই ঘুম থেকে উঠলাম। কিন্তু মা, এটা যে একদমই উচিত নয়। দেরি করে ঘুম থেকে ওঠা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ফজরের সালাত আদায় করা, যেটা তুমি করছো না। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি নামাজকে জরুরি মনে করে না আর ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করল। নাউজুবিল্লাহ। কিন্তু বাবা, ভোরবেলা আমার ঘুম ভাঙে না, আমি মনে করি আর একটু ঘুমিয়ে নেই, তারপর উঠবো, কিন্তু আর উঠতে পারি না। তোমাকে শয়তান ধোঁকা দেয় মা। তুমি জানো মা, ফজরের নামাজের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মধ্যে আমার কাছে সবথেকে বেশি উত্তম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ, তুমি তোমার এই মূল্যবান সময় ঘুমিয়ে ঘুমিয়ে শয়তানের ধোঁকা দ্বারা প্রতারিত হয়ে এত সুন্দর আমল করছো না মা। আচ্ছা মা, আমি কালকে থেকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবকিছু বোঝার তৌফিক দান করুক। এখন হাত ধুয়ে বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। আচ্ছা বাবা।